আমার মাল আমার হবে না, আমার গাড়ি আমার হবে না, আমার কোনো কিছু আমার হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের বলে যদি কিছু থাকে তাহলে মাত্র তিনটা জিনিস। মুআজ্জাজে সামিনে কেরাম, ব্রাদারানি ইসলাম, প্রশংসা মাত্রই আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহ, যিনি সর্বসর্বা, সর্বদয়ালু, সর্বশক্তিমান, সর্বহেফাজতকারী, সর্বদয়াদাতা, সর্ব শান্তির মালিক। তিনি সর্বসর্বা, তিনি সব, আমরা কিছুই নয়, যার দ্বারাই সবই সম্ভব, যার কোনো অসম্ভব কিছুই নেই আল্লাহর কাছে। তিনি বিনারি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যত কিছু আছে সবই অসম্ভব, আমাদের কাছে কোনোটাই ছোট বড় হোক, যদি আল্লাহর তৌফিক না থাকে তো আমাদের কাছে সবই অসম্ভব। আর আল্লাহর কাছে সবই সম্ভব, কোনোটাই অসম্ভব নয়, সব সম্ভব। তাহলে আমাদেরকে একটাই জানতে হবে যে আমাদের দ্বারায় কিচ্ছু নাই, কিচ্ছু হয় না, সব আল্লাহ। তাহলে আল্লাহই সব, আমরা কিচ্ছু নই। আমাদেরকে কেবল আমরা কি করি, কার এটা হুকুমে চলি, কার? আল্লাহর হুকুমে, আমাদের হুকুমে আমরা চলি। তাহলে এক কথায় যখন আমরা আমাদের হুকুমে, আমাদের আদেশে, আমাদের এতে আমরা কোনো রকম নিজের বুদ্ধিতে আমরা চলি না, আল্লাহ হুকুম দেন, আল্লাহর বুদ্ধিতে দেয়, আর সেই বুদ্ধিতে আল্লাহ যাকে যেমন ভালোবাসেন সেইভাবে পরিচালনা করেন। তাহলে আল্লাহই সব। আর সেইভাবে ওই আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহর কাছে সবই সম্ভব। এই সম্ভব যে কথাটা, সব সম্ভব, আমাদের কাছে কিছুই সম্ভব নয়। এটা সারা বিশ্বজগতের যত দিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি থেকে যত আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, বা সাহাবাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ওলি আউলিয়াদেরকে পাঠিয়েছেন, কুতুব গাউস থেকে পাঠিয়েছেন, তার মানে এক কথায় আল্লাহ ওয়ালাদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্য একটাই যে মানুষের কাছে বলে দাও যে আমরা কিছুই নয়, সব আল্লাহ। এটাই উদ্দেশ্য, আমরা কিছুই নয়, সবই আল্লাহ। তাই সবই আল্লাহর পথে চলতে গেলে কোন নিয়মে চলতে হবে সেটাই বলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নবী রূপে পাঠিয়েছেন, বা রাসূল রূপে পাঠিয়েছেন, বা আম্বিয়া রূপে পাঠিয়েছেন, বা সাহাবা রূপে পাঠিয়েছেন, বা আরো ওলি আউলিয়া কুতুব গাউস ইত্যাদি পাঠিয়েছেন, যে তোমাদের যেন মনের মধ্যে না থাকে যে আমরা কিছু, আমরা কিছুই নই। এইটাই বুঝাতে সারা বিশ্ব জগতে যতদিন তিনি সৃষ্টি হয়েছে, যত আম্বিয়া কেরাম এসেছেন, সব ওই আল্লাহ সব, এই বুঝাতেই তিনারা এসেছেন। আর সেই বুঝানোর তো যে বুঝে চলেছে দুনিয়া থেকে, তারাই সেই দিন হবে সাকসেসফুল। যে হ্যাঁ, নিজকে আমি বলে মনে করেনি, আমার বলে মনে করেনি, সব মনে করেছিল কার? আল্লাহর। কার মনে করেছিলাম? আল্লাহর। আমি আমার নয়, আমার বিবি আমার নয়, আমার বাচ্চা আমার নয়, আমার ধন আমার নয়, আমার জান আমার নয়, আমার চোখ আমার নয়, আমার দর্শন আমার নয়, আমার দাঁত আমার নয়, আমার যত কিছু যাবতীয় আছে সবই কি আমার নয়। আমি আমার নয়, আমি আমার নয়। যদি আমি আমারই হতাম, তাহলে আমার দাঁতগুলো যদি আমারই মতন করতাম, তাহলে দাঁতগুলো আমার পর আস্তে আস্তে যেমন ছিল তেমনি থাকতো, তার কোনো পরিবর্তন হতো না। কেন? আমি আমার হলে আমি ওকে ঠিকভাবে যত্ন করে আমি অমনি রাখতাম। কিন্তু আমি যতই যত্ন করেছি অমনি রাখতে পেরেছি? কে রাখেনি অমনি? আমি যতই চেষ্টা করেছি, আল্লাহ আমাকে ওরকম রাখেননি বা রাখতে দেয়নি, তার পরিবর্তন ঘটিয়েছে। আমি মনে করছি যে আমার চোখটাকে আমি এমনি রাখবো, আমি ধরেন আমি ভাবছি যে আমি করছি, আমি এইরকমই রাখবো। এইরকমই যদি রাখছি, একটা বাচ্চা অবস্থায় যে চোখের দর্শনটা থাকছে, আমি যখন আস্তে আস্তে আমার বয়স হচ্ছে, তখন কিন্তু চোখের পাওয়ারটা কিন্তু আপনি যতই যত্ন করছেন কিন্তু তাও কিন্তু কমে আসছে। আর না হলে কোনো রকম হয়তো জাল পড়ে যাচ্ছে, না হয়তো আরো কিছু হয়ে যাচ্ছে, এটার পরিবর্তন হচ্ছে। তাহলে আমার দ্বারাতে রুকার কিছু ক্ষমতা নেই। তাহলে আমি আমারই নয়, আর আমারও নয়। এইটা এবার আমি বলবো যে হয়তো আমরা যে তাহলে যত্ন করছি, ডাক্তারি করছি, আরো কিছু করছি, এটা বাজার চলা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তার জন্য একটা চলাচল করে, তোমাদেরকে রোজগার ইনকাম করে তোমাকে নিজেদেরকে পরিবেশন করছি। এটা বাজার চলা মাত্র। আমি এটা মনে করবো না যে আমি তাহলে এটা করছি বলে আমি বেঁচে আছি, আমি এই ওষুধ খেয়েছি বলে আমি বেঁচে আছি, আমি এই ডাক্তারি না থাকলে আমার কোনো কিছু, আমি মানুষ বাঁচতো না।
তা নয়, এটা দুনিয়াটা চলার জন্য, এক অপরের এটা মানুষের উপকারের জন্য আল্লাহ সেইটাই সৃষ্টি করেছেন। যেটা রুজির ব্যাপার আছে, আল্লাহ তাআলা কি করেছেন, তোমাদেরকে রুজির সন্ধান করতে হবে, আর সেই সন্ধানের জন্য, বাজার চলার জন্য এক অপরকে ছোট বড় করে ডাক্তার, কবিরাজ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করেছেন। এটা শুধু আমাদের রুজির সন্ধানের জন্য, আর একটা কি বাজার, এই দুনিয়াটা চলার জন্য, সেটাও পরিচালনা করছে কে? আল্লাহ। হিল্লা, তাই আল্লাহ তাআলা আমাদেরকে হিল্লার মাধ্যমে পরস্পর মানুষকে এই করেছেন। আমার একটাই কথা বলতে চাইছি আমি, যে আমি কোনো মতেই ভাববো না যে আমার বা আমাদের বা আমি যদি হতাম তাহলে আমি চিরদিনই বেঁচে থাকতাম। আমার যদি ভাবতাম তাহলে আমার স্ত্রী সব দিনই বেঁচে থাকতো। আমার যদি ভাবতাম তা আমার কোনো ক্ষয়ক্ষতি হতো না, তাহলে আমি রুখে নিতাম, আমি আমার বিবিকে রুখে নিতাম, আমি আমার ছেলেকে রুখে নিতাম, আমি মরতে দিতাম না, আমিও মরতাম না। তাহলে এক কথায় এটা কার হাতে? আমার হাতে কিচ্ছু নেই, সব ওনার হাতে। এটা শুধু একমাত্র অসুখ বিসুখ এটা ওটা হচ্ছে, তখন একটা তদবিরের মাধ্যমে আল্লাহ বলেছেন যে এটাও কিন্তু তোমাদের করতে হবে, তোমাদের এটা সযত্ন ব্যবহার্য, এটা তোমাদেরকে ব্যবহার করে তোমাদেরকে নিজকে একটু থাকার জন্য আমি হুকুম করেছি, সেটা করতে হবে। কিন্তু আমি মনে করবো যে না, আমি আমাকে রুখে নিয়ে আমি এখন বাঁচতাম 5 বছর, আমি বাঁচবো 10 বছর, আমি বাঁচতাম 10 বছর, তো আমি বাঁচবো 20 বছর, আমি বাঁচতাম 100 বছর, তো আমি বাঁচবো তো 200 বছর, বা আমি হয়তো মরবই না, কোনোদিনই না। আমার হতাম, যদি আমাদের হতো বা আমি হতাম, তাহলে একটা কথা, আমার বলে কিছু থাকলে আমাদের কোনো রকম পরিবর্তন হতো না, আর আমরা নিজেকে পরিবর্তন হতে দিতাম না। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, যে না, তোমরা আমার, সারা বিশ্ব জগৎ আমার, তোমার কিচ্ছু নয়, তোমাদের কিচ্ছু নয়, তোমাদেরকে আমি কেবল পরিচালনা করছি। কিন্তু আমরা কি মনে করেছি, আমার বিবি আমার বিবি আমার অমুক আমার তমুক আমার, ঠিক আছে, তোমার বটে, আমার বটে, ছেলে বটে, কিন্তু কথা হচ্ছে এইটা আমি মনে করবো না যে না, এগুলো সব আমার ছেলে আমার নাও হবে না, আমার বিবি আমার হবে না, আমার মাল আমার হবে না, আমার গাড়ি আমার হবে না, আমার কোনো কিছু আমার হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের বলে যদি কিছু থাকে তাহলে মাত্র 3টা জিনিস।